হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। আমরা মাছে ভাতে বাঙালিরা সবসময় মাছের বিভিন্ন পদ করে খেতে ভালোবাসি। আর ইলিশ মাছ হলে তো কথাই নেই। সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, ইলিশ পোলাও, ইলিশের বিরিয়ানি, কত কি রেসিপি ইলিশ দিয়ে। আজকের রেসিপিতে থাকছে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ঝোল আমার খুবই পছন্দের একটা রেসিপি। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে একটি বড় সাইজের ইলিশের আমি 6 পিস মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। রেসিপির মাঝখানেই একটি কথা বলে নিই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিতে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ এবং হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। মাছটা এমনভাবে মাখাতে হবে যেন হলুদ এবং লবণ মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। মাছ মাখা কমপ্লিট হয়ে গেছে। অন্যদিকে আমি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আসল টেস্ট পেতে হলে সরিষার তেলেই রান্না করতে হবে। তেল গরম হয়ে এলেই এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে। পেঁয়াজ কিন্তু আমি একদম বাদামি করে ভাজবো না। পেঁয়াজ যখন ভাজতে ভাজতে কিছুটা নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো। দেওয়ার পর পেঁয়াজের সাথে সবগুলো উপাদান আমি একটু মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। দেওয়ার পর মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যেন মশলাটা পুড়ে না যায়। তারপর আমি চুলায় রেখে কিছুক্ষণ কষিয়ে নিব এবং তেল যখন উপরে চলে আসবে এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে আমি শুধু হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো ব্যবহার করেছি, আমি আর কোনো মশলা ব্যবহার করব না। আসলে খুব বেশি মশলা ব্যবহার করলে দেখা যায় ইলিশের যে একটা সুঘ্রাণ সেটা কিন্তু পাওয়া যায় না। আর ইলিশ মাছের এই ঝোলটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। পানি দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। প্রায় 12 মিনিট পর যখন বলক চলে আসবে, পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে আমি মেখে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছ দেয়া হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই সময় চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 15 মিনিটের মতো আমি মাছটা রান্না করে নিচ্ছি। 15 মিনিট পর ঢাকনা খুলে আমি মাছগুলো এক এক করে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি মাছগুলো উল্টে দিচ্ছি। আমি কিন্তু মাছটা ভাজিনি, মাছটা আপনারা ইচ্ছে করলে ভেজে নিতে পারেন, কারণ আমার মাছটা কিন্তু অনেক ফ্রেশ ছিল। আপনাদের মাছটা যদি অনেকদিন ফ্রোজেন অবস্থায় থাকে তাহলে আপনারা হালকা একটু ভেজে নিতে পারেন। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব আরও 10 মিনিট। প্রায় 10 মিনিট পর আমি এখন ঢাকনা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। এখানে আমি পাকা মরিচটা ব্যবহার করেছি, আমার কাছে খুব ভালো লাগে এই মরিচটা এবং দেখতেও খুব সুন্দর লাগে। সুন্দর একটা ফ্লেভার ছড়ানোর জন্য আমি মরিচটা দিয়েছি। এখন আমি আর কাঠি দিয়ে নাড়বো না, হাতের সাহায্যে কড়াইটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেশি নাড়ানাড়ি করলে মাছটা ভেঙে যেতে পারে। কাঁচামরিচ দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন এর ফ্লেভারটা তরকারিতে ছড়িয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করছি 5 মিনিট। আর ইলিশ মাছ কিন্তু খুব দ্রুতই হয়ে যায়, খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। 5 মিনিট পর কিন্তু তেলটা পুরোপুরি উপরে চলে আসবে এবং এটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। আমি ঢাকনা খুলে দিচ্ছি, দেখুন একদম ফাইনাল লুক। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেম অফ করে দিচ্ছি। সার্ভ করার জন্য রেডি হয়ে গিয়েছে ইলিশ মাছের ঝোল। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা, আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।